ভাইরাল আর ট্রেন্ডিংয়ের পিছনে কিন্তু এখন সব মানুষ ছোটে। তো আমরাও কিন্তু এর ব্যতিক্রম না। আমরাও চলে গেলাম ভাইরালের খোঁজে। তো আজকে বিউটি আপা, তারপর কাজল আপা তাদের কাউকেই পেলাম না। কিন্তু আগে ডিয়াবাড়িতে তাদেরকে দেখা যেত। হয়তোবা তারা এখন অন্য কোথাও দোকান নিয়ে চলে গেছে। তো যাই হোক, তাদের না পেয়ে আমরাও হাঁসের মাংস আর খেলাম না। এখানে অনেক রকমের ভ্যারাইটিসের দোকান ছিল। আর এখানে বউবাজার ডিয়াবাড়ি এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আর বাচ্চারা তো অনেক এনজয় করে এখানে আসলে। তো মাঝে মধ্যে এখানে আসা হয়। আর এই মটকাটি যেটা ছিল, কি বলে, মটকাটি সম্ভবত বলে, এটা কিন্তু অনেক মজা। যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো মিট বক্স খেলাম। মিট বক্সে তো নিলাম না, মিট প্লেটে নিয়ে খেয়ে চলে আসলাম। আর এখন জীবনটা এমন হয়ে গেছে, ডাক্তার আর ডাক্তার। নিজেদের ডাক্তার তো আছে, এখন মোবাইলেরও ডাক্তার দেখাতে হয় প্রতি মাসে মাসে। তারপর বাসায় এসে গেস্ট আসবে, তো তাদের জন্য শর্টকাটে কী করা যায় সেটাই ভাবছিলাম। তো এখানে শর্টকাট রান্না বলতে আমি বিরিয়ানিটাকে বেস্ট মনে করি। তো আজকে বিরিয়ানি রান্না করে নিলাম। ওই দিন হাঁসের মাংস খেতে পারিনি, তো কী হয়েছে, আজকে বাসায় রান্না করে খাবো। পরে এখানে হাঁস আনা হয়েছে, আর বাচ্চাদের জন্য এই মুরগিটা তারা অনেক পছন্দ করে, ব্রয়লার যে মুরগিটা আছে, কিন্তু আমরা এটা খাই না। আমাদের জন্য এখানে শক্ত মুরগি আনা হয়েছে। আর বুধবারের বাজারে গেলে এই পিঠি যে বলে, অনেকে চিনে থাকেন হয়তোবা, এটা কিন্তু অনেক মজা। অলরেডি বাচ্চারা খেয়েও ফেলেছে, আমিও খেয়ে নিয়েছি। আর শীতের সবজি বলতে তো বেস্ট, এই শীতকালটা সবজির জন্য আমার কাছে মনে হয় বেস্ট। আর সাথে যদি থাকে এরকম মরিচ, তাহলে তো যে কোনো খাবারই খেতে ভালো লাগবে। তো হাঁস বাছতে বাছতে আজকে সারাটা দিন পার করে ফেললাম। সন্ধ্যার সময় এখন হাঁস বাছা শেষ করে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এখানে যে মুরগিগুলো আনা হয়েছিল সেগুলো প্রসেসিং করে ফেললাম। এখন এগুলোকে ফ্রিজে রেখে দেব, কিছু রান্নার জন্য নিয়ে বাকিগুলোকে ফ্রিজে রেখে দিলাম। এখন যে রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আজকে আমি রান্না করব না, আমার হাজব্যান্ড রান্না করবে, যেহেতু তার হাতে রান্না যে কোনো খাবারই অনেক মজা। তো বিশেষ কোনো রান্না বান্না বা কেউ বেড়াতে আসলে কিন্তু সেই রান্না করে মাঝে মাঝে। এখানে সব কিছু আমি রেডি করে দিলাম, মশলা থেকে পেঁয়াজ থেকে শুরু করে সব কিছুই রেডি করলাম। তো অলরেডি সে রান্নাটা বসিয়ে দিয়েছে। রান্নার কালার দেখে কিন্তু রান্নাটা কেমন হয়েছে বোঝা যায়, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে। আর রান্নাটা খেতেও অনেক ভালো, যেহেতু আমরা হাঁসের মাংস খাই না, তাই আমাদের জন্য মুরগি রান্না করলাম। আর ছেলে মানুষ রান্না করলে রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, রান্না যে করেছি এটাই তো বেশি। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য